যেখানে ইউরোপ আমেরিকার মধ্যে 13 বছরের বাচ্চা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে ট্রেডিং করার মাধ্যমে, আর সেখানে বাংলাদেশ কি করতেছে ভাই? বাংলাদেশ এখনো মনে করে ট্রেডিংটাকে জুয়া। আচ্ছা ঠিক আছে, আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু একদম প্রপারলি বলে দিব যে ট্রেডিং কি আসলে জুয়া নাকি না। তো দেখেন ট্রেডিং কি জুয়া কিনা। এখন দেখেন বাংলাদেশের মধ্যে 99% ট্রেডার মনে করে যে ট্রেডিং এর মধ্যে যারা ঢুকতেছে এর মধ্যে 90% ট্রেডার লস করতেছে। অনেকে আবার বলে যে 99% ট্রেডার নাকি লস করে। এটা বিভিন্ন বিশেষজ্ঞরাও বলে যে 99% ট্রেডার নাকি লসই করে, শুধুমাত্র 1% ট্রেডারই শুধুমাত্র প্রফিট করতে পারে। 1% যদি প্রফিট করে তাও সেরা ভাই, আমি তাও ট্রেডিংকে কিন্তু সাপোর্ট করে যাব। এমন না যে আমি ট্রেডার সেজন্য আমি ট্রেডিংকে প্রমোট করতেছি, এরকম কিছু না। আমি আজকে নিউট্রালি আপনাদেরকে সব ডিটেলস বোঝার চেষ্টা করব ট্রেডিং কি জুয়া কিনা। সো দেখেন 99% ট্রেডার যদি এখানে লসও করে, 1% ট্রেডার যদি প্রফিট করে, তাও এটা কোনো স্ক্যাম না কিংবা জুয়া না। কেন দেখেন ভাই, 1% প্রফিট করতেছে, তাই না? আপনি দেখেন বিসিএস দেখেন, বাংলাদেশের মধ্যে 2019 সালে যে বিসিএস পরীক্ষাটা হয়েছে সেখানে কত মানুষ অ্যাটেন্ড করছে? 4,75,000 মানুষ অ্যাটেন্ড করছে, অ্যাপিয়ার করছে। মানে সাধারণ স্টুডেন্টদের মধ্যে 4,75,000 স্টুডেন্ট বিসিএস এ অ্যাটেন্ড করছে। পাস করছে কত পার্সেন্ট জানেন? শুধুমাত্র 0.5%। যেখানে ট্রেডিং এর মধ্যে সাকসেস পাইতেছে 1%, সেখানে বিসিএস এর মধ্যে কিন্তু শুধুমাত্র 0.5%, শুধুমাত্র 5% না ভাই, 0.5%, মানে 0.5% মানুষ কিন্তু বিসিএস টা ক্র্যাক করতে পারতেছে। ভাই এখন ট্রেডিং এর সাথে বিসিএস এর তুলনা আমি কেন দিচ্ছি? ট্রেডিং করতে যেরকম টাকা পয়সার খরচ হয়, বিসিএস দিতেও ভাই টাকা পয়সার খরচ হয় না, এমন কিছুই না। আপনি ছোটবেলা থেকে লেখাপড়া করে আস্তে আস্তে বিসিএস দিচ্ছেন, ভার্সিটি পাস করতেছেন, এসএসসি পাস করতেছেন, এইচএসসি পাস করতেছেন, এরপর ভার্সিটি কমপ্লিট করার পর অথবা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কিংবা এমবিবিএস শেষ করার পর আপনি বিসিএস দিচ্ছেন। ভাই এখানে কি আপনার টাকা পয়সার কোনো খরচ হয় নাই? আপনার পরিশ্রমের খরচ হয় নাই? অবশ্যই। তারা কি জুয়া খেলতেছে? নিজের লাইফটাকে তারা রিস্ক নিচ্ছে। সবাই তো আর বিসিএস দিতে পারতেছে না, সবাই তো আর বিসিএস ক্র্যাক করতে পারতেছে না। বাকি 99.5% মানুষ যারা বিসিএস ক্র্যাক করতে পারে না, তারা তো জীবন নিয়ে ভাই তাহলে জুয়া খেললো। আমি জুয়া বলতেছি না, ঠিক আছে, শুধুমাত্র বিসিএস না, বাংলাদেশ রেলওয়ে একটা সরকারি চাকরিজীবী, একটা সরকারি একটা জব আর কি। তো গভর্নমেন্ট জব যেটাকে বলে, রেলওয়ের মধ্যে 2019 সালে কিন্তু কত মানুষ অ্যাটেন্ড করছে জানেন? 5 লক্ষ মানুষ জাস্ট অ্যাপিয়ার করছে রেলওয়েটাকে ক্র্যাক করার জন্য। কতজন মানুষ পাস করছে জানেন? 473 জনের মধ্যে শুধুমাত্র একজন। যেখানে ট্রেডিং এর মধ্যে 100 জনের মধ্যে একজন পাস করে, 99% মানুষ ধরেন যে লস করলো, শুধুমাত্র একজন প্রফিট করলো। কিন্তু এখানে দেখেন গভর্নমেন্ট জবের মধ্যে 473 জনের মধ্যে শুধুমাত্র একজন পাস করতেছে। তারা কি ভাই জুয়া খেলতেছে না জীবন নিয়ে? এখানে লেখাপড়া করতেছে, লেখাপড়ার পিছনে যে সময়টা, গুরুত্বপূর্ণ সময়গুলোকে সে ব্যয় করতেছে, পাশাপাশি সে কি করতেছে, টাকা পয়সাও কিন্তু খরচ করতেছে। টাকা পয়সা খরচ হচ্ছে না এমন কিন্তু না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনি যারা লেখাপড়া করছেন ভাই, তারা কিন্তু জানেন যে লেখাপড়া করার জন্য কি পরিমাণ টাকা পয়সা কিংবা শ্রম কিংবা সময়ের এত বেশি দরকার হয়। একমাত্র ট্রেডিং এ আছে যেখানে মধ্যে আপনি কিন্তু 1% হিসেবে কিন্তু প্রফিট করতে পারতেছেন। আর পাশাপাশি কিন্তু এত বেশি সময় দিতে হচ্ছে না, শুধুমাত্র 6 মাস, মিনিমাম যদি 6 মাস আপনি সুন্দরভাবে টাইম দেন, ট্রেডিং কিন্তু আপনাকে মানে আর্থিকভাবে স্বাবলম্বী করতেছে। অনেকে আছে ব্যাকআপ মানি নাই, ট্রেডিং করতে পারতেছে না। অবশ্যই আপনার ট্রেডিং এ আসিয়েন না, সময় নেন। 6 মাস কিন্তু খুব একটা বেশি সময়ও না। আর যারা ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে নিতে যাচ্ছেন, শুধুমাত্র 4টা বছর যদি আপনি, 4 বছর লাগবে না ভাই, শুধুমাত্র 3টা বছর যদি আপনি কন্টিনিউয়াস লেগে থাকেন, লস প্রফিট এভাবে যদি আপনি লেগে থাকেন, আপনি কিন্তু ঘুরে ফিরে টপ 1% চলে আসবেন। কারণ ট্রেডিং এর ক্রেজ দিন দিন কিন্তু বাড়তেছেই। ঘুরে ফিরে মানুষ কিন্তু ট্রেডিং এর মধ্যে জয়েন করবেই। ওরা তখন রিটেলার হয়ে যাবে, ওরা তখন 99% কাটারে চলে যাবে। যখন আপনি 3-4 বছর পার করে ফেলবেন ট্রেডিং করতে করতে, লস প্রফিট মিলিয়ে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে টপ 1% চলে আসবেন। আমরা ট্রেডিং শুরু করছি 2020 সালে, এন্ড আমার টিম 2023 সালের মধ্যে কিন্তু প্রপারলি ট্রেডিং এর মধ্যে একেবারে সেট হয়ে গেছে। এখনো আমাদের হিসাবে কিন্তু 3 বছর একটু বেশি সময় হচ্ছে, মানে প্রপারলি ট্রেডিং করতেছি। আগামী 4-5 বছরে কোথায় যাই সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, আরো কিছু ডিটেলস বলছি, যদি আপনার মধ্যে এখনো যদি কোনো কনফিউশন থাকে ট্রেডিং কি আসলে জুয়া কিনা। দেখেন ভাই, জুয়া খেলে কখন আপনি কনসিস্টেন্স প্রফিট করতে পারবেন না। কোনো একদিন না হয় কনফিডেন্সের কারণে আপনি বাজি ধরলেন কারোর সাথে বা জুয়া খেলতে বসলেন, হয়ে গেল কোনোভাবে আপনি $1000 টাকার একটা বাজি ধরলেন, 2000 টাকা হয়ে গেল, ফাইন, ঠিক আছে। ট্রেডিং এর মধ্যে এই জিনিসটা কখনোই হবে না। ট্রেডিং আপনি 1000 টাকা দিয়ে যদি একটা ট্রেড নেন, আপনাকে কিন্তু 93% পে করতেছে, ফুল কিন্তু করতেছে না। আর কন্টিনিউয়াস যদি আপনি ট্রেডিং এর মধ্যে প্রফিটেবল হতে চান, অবশ্যই এটা আপনি পারবেন। 30 দিনের মধ্যে এমন না যে 30 দিনে আপনি প্রফিটেবল হতে পারতেছেন। কোনো নলেজেবল ট্রেডারও কিন্তু 30 দিনের মধ্যে 30 দিন প্রফিটেবল হতে পারে না। বাট হ্যাঁ, সে যদি কনসিস্টেন্ট থাকে বা ট্রেডিংটাকে যদি আসলে শিখে যদি নামে বা ডিসিপ্লিন যদি সে মেনটেন করে, তাহলে সে কিন্তু মোটামুটি 20 থেকে 22 দিন কিন্তু প্রফিটেবল হতে পারবে। ট্রেডিং এ যদি 53% অ্যাকুরেসিও ধরে রাখা যায়, সেও কিন্তু মাসে $1000 কিন্তু উইথড্র করে। আমি বাংলাদেশি অনেক ট্রেডারদেরকে দেখছি, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে দেখছি, তারা কিন্তু 53% 54% অ্যাকুরেসি নিয়েও কিন্তু অনেক বড় বড় ডলার উইথড্র করতেছে। কিন্তু জুয়াতে কি হয়, আপনি কন্টিনিউয়াস টানা 22 দিন প্রফিট করতে পারবেন, 22 দিন টানা জিততে পারবেন, এরকম কিছুই হইতে চলতেছে না।
জুয়া জিনিসটাই এমন ভাই, এখানে নলেজের কিছুই নেই ভাই, শুধুমাত্র একটা গেস করবেন, এভাবে আপনি চালাই দিবেন। হ্যাঁ, ট্রেডিং এর মধ্যে এই জিনিসটা হয়, এই ট্রেডিংকে আমরা কেন জুয়া বলি বা এই কনসেপ্টটা কেন আসছে, দেখেন যে একটা জিনিস আপনাদেরকে বলে, একটা প্রবাদ বাক্য দিয়ে আমি শুরু করি জিনিসটা, যাহা রটে তার কিছু হলেও ঘটে। ট্রেডিং এর মধ্যে এমন না যে কিছু ঘটে না। বাইনারি ট্রেডিং আমরা যেটা করি নর্মালি, আমি ফরেক্সও করি, বাইনারি করি, আমি এভরিথিং, আমি সবকিছু আমার ধারণা আছে। এবং আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ভাই কালার ট্রেডিং, যেটার ভাই কোনো ভিত্তি নেই। এটা ট্রেডিং নামটা কেন দিছে আমি জানি না। এটা যেখানে বাইনারি ট্রেডিং কে আমরা ট্রেডিং ভাবে মানতে নারাজ, সেখানে আপনারা কি করতেছেন ভাই, কালার ট্রেডিং করতেছেন। এটা কোনো কিছুই, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না আজকে। সো বাইনারি ট্রেডিং নিয়ে আমি কিছু বলি। এখানে কিন্তু ভাই দেখেন, আপনি যদি নলেজ যদি আসলেই থাকে তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। কিন্তু বাংলাদেশের মধ্যে কি হইতেছে, 99% এটার কনসেপ্ট মানে ফরেক্সের যে কনসেপ্ট, ডিপ কনসেপ্ট, ওগুলো কিন্তু বুঝে না। ওরা শুরুটাই শুরু করে আমাদের বাইনারি দিয়ে। তারা যা ডিপোজিট করে তারা মনে করে একদিনের মধ্যে কিন্তু 100% রিটার্ন নিয়ে আসবে। এটা কিন্তু কখনোই হয় না। রিয়েল ট্রেডিং কখনোই এমন না। এরকম হলে বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে যত বড় বড় রিচ পার্সন যারা আছে বা টপ 1% পার্সন যারা আছে বা বিলিয়নার যারা আছে, ওরা তো ট্রেডিং এর মধ্যে টাকা ঢুকে তাদের ডবল বানায় ফেলতে পারতো। ওরা তো এটা করে না। ওরা তো কখনোই এক্সপেকটেশনই রাখে না যে 100% কখনো প্রফিট হবে। কিন্তু বাংলাদেশি ট্রেডাররা $10 ডিপোজিট করে $1000 প্রফিট করতে চায়, $10 ডিপোজিট করে $100 প্রফিট করতে চায়। এটা কি আদৌ সম্ভব? আপনারাই বলেন। তো ট্রেডিংটা কেন জুয়া হবে না? যখনই আপনি এরকম মাইন্ডসেট আপনি ধারণ করবেন, আপনি কিন্তু কখনোই প্রফিটেবল হতে পারবেন না, এবং ট্রেডিংটা আপনার জন্য জুয়া হয়ে যাবে। আপনাকে মার্কেট সুযোগ দিছে ভাই, $10 থেকে $10 প্রফিট করছেন, টোটাল আপনার ব্যালেন্স এখন $20, আপনি থামতেছেন না, আপনি তাও ট্রেড করে যাচ্ছেন। এটাকে ট্রেডিং বল না, এটা ওই সেই সময়ের জন্য, সেই সময় থেকেই $21 যখন আপনি করতে যাবেন, সেই সময় থেকে এটা আপনার জন্য জুয়া। সো এইভাবে আর কি আপনার মাইন্ডসেটটা সেট হয়ে আছে। যারা বড় বড় ট্রেডার যারা আছে, কিংবা যারা মেক করছে এই অ্যাপস গুলাকে বা এই ওয়েবসাইট গুলাকে, তারা কিন্তু এমন ভাবেই সেট করছে জিনিসটা যাতে আপনি ম্যানিপুলেটেড হন, কিংবা আপনার মাইন্ডসেটটাকে আপনি নষ্ট করে ফেলেন, কিংবা আপনি ইমোশনটাকে ধরে রাখতে না পারেন। এইভাবে তারা মাইন্ডসেটটাকে এইভাবেই তারা তৈরি করছে, মানে ওদের ডেভেলপার দিয়ে এইভাবে তারা ওয়েবসাইট গুলোকে ডিজাইন করছে যাতে আমরা ম্যানিপুলেশনের শিকার হই। কিন্তু আমি যদি বুদ্ধি থাকে, আমি যেহেতু 3-4 বছর ধরে ট্রেডিং করতেছি, আমি তো জানি যে কি কি হইতে চলতেছে, তাহলে আমি কেন থামবো না? সো বুঝতে হবে ভাই কোন জিনিসটা জুয়া, কোন জিনিসটা ট্রেডিং। ট্রেডিং আপনি তখনই প্রফিটেবল হতে পারবেন যখন আপনি কনসিস্টেন্স। সো আমাদের ইউটিউব জার্নিতে যারা নতুনভাবে জয়েন করতেছেন তাদেরকে স্বাগতম। এবং আমরা কিন্তু ইউটিউবের মধ্যে লাইভও করি ট্রেডিং রিলেটেড। যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন, অবশ্যই তাদের জন্য এই চ্যানেলটা হতে পারে একটা বেস্ট অপশন। সো আপনারা কিন্তু যারা ট্রেডিং রিলেটেড এই ভিডিওটা দেখতেছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিওতে আমি আপনারা কিন্তু আমাদের বেল আইকন যদি প্রেস করে রাখেন, সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আপনার নোটিফিকেশনে কিন্তু চলে যাবে।